হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, এদের যেখানে বান ধরে পুলিশে সোপর্দ করে দিবেন। আজ যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরে নিয়ে পুরো দেশ আতঙ্কিত, সেটার ব্যাপারে আজ থেকে ২০ বছর আগেই সাবধান করেছিলেন সাইদি হুজুর। তিনি তখনই বলেছিলেন এই সংগঠন বিপজ্জনক, ওদের দেখলেই পুলিশে দিন। কিন্তু দুঃখজনকভাবে তখনকার সমাজ সেটা আমলে নেয়নি। আজ আমরা যখন হিজবুত তাহরীরে হঠাৎ প্রকাশ্যে মিছিল, তাদের উগ্র আদর্শ আর রাষ্ট্রবিরোধী কার্যকলাপ দেখে আতঙ্কিত, তখন স্মরণ করতে হয় সেই মহামনীষীকে, যিনি তার প্রজ্ঞা দিয়ে অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, পত্রিকার নামগুলি দেখতেছেন না? এই সব নামের সাথে আমার জনগণ, এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয়। এদেরকে আমরা চিনি না, এদের বাপেরও চিনি না, মায়েরও চিনি না, এদের গোষ্ঠী চিনি না। এরা ইসলামী আন্দোলন নয়, এরা এসেছে এই দেশে, এরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। সাইদি হুজুর ছিলেন এক প্রবাদ প্রতিম ব্যক্তি। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে বাংলাদেশের ইতিহাসে খুব কম মানুষই তার জনপ্রিয়তার ধারে কাছে যেতে পেরেছেন। তার কথার মূল্য ছিল, তার বাণী কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তার সামনে সুযোগ ছিল, চাইলে এই জনপ্রিয়তাকে ক্ষমতার গুটি হিসেবে ব্যবহার করতে পারতেন, জনগণকে উস্কে দিয়ে মব বানাতে পারতেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি গণতন্ত্রের নিয়ম মেনেছেন, মানুষের ভোট নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, সংসদে গিয়েছেন। অথচ আজকাল আমরা দেখি অনেকে জনপ্রিয়তা পেলেই আইন শৃঙ্খলার তোয়াক্কা না করে ক্ষমতার মোহে ছুটে যায়। কিন্তু সাইদি হুজুরের এই ধরনের কোনো আকাঙ্ক্ষা ছিল না। তিনি ছিলেন একদম স্বচ্ছ, স্পষ্টবাদী ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন আলেম। বাংলাদেশের ইতিহাসে আর কোনো ধর্মীয় বা রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য এমন ঘটনা ঘটেনি। যেদিন সাইদি হুজুরের ফাঁসির রায় দেওয়া হলো, সেদিন মাত্র 2 দিনেই 160 জন মানুষ জীবন দিল। মানুষ তাদের জানমালের পরোয়া না করে রাস্তায় নেমেছিল। তাদের প্রাণ দিতেও পিছপা হয়নি। এমন আত্মত্যাগ, এমন ভালোবাসা আর কোনো ব্যক্তির জন্য কখনো দেখা যায়নি। এমনকি তার এত জনপ্রিয়তা থাকার পরও তিনি কখনো উগ্রবাদ বা সহিংসতার পথে যাননি, বরং তিনি স্পষ্টভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে ছিলেন। তিনি বলতেন, জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না, যারা জঙ্গিবাদ করবে তাদের দেখলেই পুলিশে দিন। এখানেই তার মহানতা। যেখানে অনেক ধর্মীয় ব্যক্তিত্ব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, সেখানে তিনি একদম স্পষ্ট করে বলতেন, জঙ্গিবাদ হারাম, যারা এই পথে যাবে তারা ইসলাম বিরোধী। বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি বাঁধিয়া, বড় বড় জামা গায়ে দিয়া, এত বড় বড় মেসওয়াক, তারপরে বোমা বানায়, এগুলো আবার পুলিশ যায় ধরে। তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে। তাহলে আমাদের দেশটাকে একটা সন্ত্রাসী দেশ বানানো হলো তাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই, আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না। বর্তমানে অনেকেই বলে থাকেন যে হুজুররা নারীদের স্বাধীনতা ও শিক্ষার বিরুদ্ধে, কিন্তু সাইদি হুজুর ছিলেন ব্যতিক্রম। তিনি বলতেন, নারীরা পড়াশোনা করবে, শিক্ষিত হবে, শুধু পর্দার প্রতি যত্নবান হতে হবে। আজকের দিনে আমরা যখন দেখি ইসলামের নামে অনেকে নারীদের শিক্ষাকে নিরুৎসাহিত করে, তখন সাইদি হুজুরের মতো একজন আলেমের অভাব অনুভূত হয়। এমন স্পষ্টবাদী একজন নেতা আমাদের প্রয়োজন ছিল। আজকের সময়ে এসে একজন সাহসী, স্পষ্টভাষী নেতার অভাব প্রবলভাবে অনুভূত হচ্ছে, যিনি জঙ্গিবাদের বিরুদ্ধে নির্ভয়ে কথা বলতেন, যিনি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেন। সাইদি হুজুরের সেই গার্ডস ছিল, তিনি নির্ভয়ে বলতেন, জঙ্গিবাদের সাথে জড়িতদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দিন। তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। আজ যখন হিজবুত তাহরীর মতো জঙ্গি সংগঠন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, তখন আমরা উপলব্ধি করি তিনি 20 বছর আগেই আমাদের সাবধান করেছিলেন। তার চিন্তা ছিল সময়ের চেয়েও অনেক এগিয়ে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।